মাউলুদিন বানি আদমা ফি হাযিহিস সানা, এই রাত্রিটাতে আল্লাহ রাব্বুল আলামিন ওই বৎসরের যত বনি আদম জন্ম লাভ করবে তাদের নাম লিপিবদ্ধ করেন বলি সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়া ফিহা আন ইউকতাবা কুল্লু হালিকা মিন বানি আদমা ফি হাযিহিস সানাত, এই একই বৎসরে অর্থাৎ নিসফে শাবানের পরবর্তী এক বৎসর এই পৃথিবীতে কারা বিদায় নেবে অর্থাৎ কারা মারা যাবে, আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রে তাদের সংখ্যা তাদের নামধাম লিপিবদ্ধ করেন বলে সুবহানাল্লাহ। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার হাবিবকে দিয়ে বলাচ্ছেন যে এই রাত্রেই আল্লাহ রাব্বুল আলামিন ওয়া ফিহা তুরফাউ আমালুহুম ওয়া ফিহা তুনজালু আরযাকুহুম, তাদের আমলগুলো এক বৎসরের যে আমল, এই এক বৎসরের আমল আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর দপ্তরে উঠিয়ে নেবেন এবং এই রাত্রেই আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য রিজিকের বরাদ্দ দিবেন বলে সুবহানাল্লাহ। কয়টা বিষয়? চারটা বিষয়। চারটা বিষয়ের কথা রাসূল নিজ জবান দিয়ে শাবান মাসের মধ্যে মধ্যবর্তী শাবানের রাত্রিতে নির্দিষ্ট করেছেন। লাইলাতুন নিসফি মিন শাবান, যেই লাইলাতুন নিসফি মিন শাবান মূলত আমাদের এই উপমহাদেশে এই দেশীয় ভাষাভাষীদের কাছে সবে এই বরাত নামে পরিচিত বলি সুবহানাল্লাহ। রাত্রটা শাবান মাসের মধ্যরাত্রি মানে হচ্ছে 15তম চাঁদের রাত্রটা, 14ই শাবান পার হয়ে দিবাগত রাত 15ই শাবানের যে রাত্রি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে লাইলাতুন নিসফি মিন শাবান বলেছেন। এবং এই রাত্রটাকে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে নামকরণ করা হয়েছে নামের গুরুত্ব অনুযায়ী। মূলত চাঁদের হিসাবে এটা শাবান মাসের 15তম রাত্রি, মধ্যরাত্রি, মাসের মধ্যমতম রাত্রি, যেই রাত্রির বরকতের কথাগুলো রাসূল বলেছেন যে এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন আদম সন্তান কারা জন্মলাভ করবে, কারা ইন্তেকাল করবে, তাদের নাম লিপিবদ্ধ করবেন। এই এক বছরের মধ্যে অর্থাৎ গত এক বছরে যারা আমল করেছেন তাদের আমলগুলো আল্লাহর দপ্তরে পাঠানো হবে এবং তাদের জন্য এই এক বছরের রিজিক বরাদ্দ দেওয়া হবে বলে সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য আমাদেরকে বলেছেন ইজা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা। রাসূল নিজে আদেশ করেছেন যখন লাইলাতুন নিসফি মিন শাবান ইয়ানি শবে বরাত চলে আসবে, এই সময় তোমরা কি করবে? শাবান মাসের 15ই শাবানের রাত্রি তোমরা জাগরণ করবে এবং দিনের বেলা রোজা রাখবে বলি সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলছেন ফাইন্নাল্লাহ তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলাস সামাইদ দুনিয়া, যে ওই রাত্রিতে অর্থাৎ ওই 15তম শাবানের রাত্রিতে তথা শবে বরাতের রাত্রিতে সন্ধ্যাকালীন সূর্য ডুবে গেলেই সূর্যাস্তের সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং প্রথম আসমানে তাশরীফ আনয়ন করেন বলি সুবহানাল্লাহ। শুধু আসেন তা না, ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, অতঃপর তিনি বলতে থাকেন কে আছো ক্ষমা প্রার্থনা করি তাকে ক্ষমা করা হবে। আলা মুস্তারজিকিন ফারজুক লাহু, কে আছো রিজিক প্রার্থনাকারী তাকে রিজিক দেয়া হবে। আলা মুবতালান ফাফিহি, কে আছো তোমরা বিপদগ্রস্ত তাদের বিপদ মুক্ত করে দেয়া হবে। আলা কাজা, এইভাবে বান্দার যত প্রয়োজন আছে একটার পর একটা আল্লাহ আহ্বান করতে থাকেন। হাত্তা ইউতলাউল ফজর, যতক্ষণ পর্যন্ত না সূর্য উদয় হয় বলি সুবহানাল্লাহ। এই কথাগুলো কার? আল্লাহর হাবিবের কথা, আল্লাহর রসুলের কথা, যিনি দুনিয়াতে আল্লাহর পক্ষ থেকে সব কথা বলেছেন, সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। এরপরেও দেখা যাবে একদল শায়েক নামের দাজ্জাল মিথ্যুকেরা এই যে শুরু করবে এখন যে শবে বরাত বেদাত, শবে বরাতের রাত্রিতে ইবাদত করা বেদাত, শবে বরাতের রোজা বেদাত, শবে বরাতে কোনো মসজিদে সমবেত হওয়া বেদাত, শবে বরাতে রাত্রিবেলায় একত্রিত হয়ে ওয়াজ নসিহত করা, এগুলোকে বেদাত বলবে। আছে কিনা? অথচ রসুল বলেছেন যে কি করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই রাত্রির গুরুত্ব আছে, এই রাত্রে বান্দার আমল আল্লাহর কাছে পৌঁছবে, এই রাত্রে বান্দার রিজিক তার জন্য বরাদ্দ হবে, এই রাত্রে সন্তান যারা পৃথিবীতে আসবে তাদের নাম লিপিবদ্ধ হবে, এই রাত্রে এক বছর যারা ইন্তেকাল করবে তাদের নাম লিস্ট হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই রাত্রি যখন শুরু হবে আল্লাহ রাব্বুল আলামিন নিজে বান্দাকে আহ্বান করবেন, দুনিয়ার নিকটবর্তী আসমানে আসন গ্রহণ করবেন, তার জীবনের সমস্ত প্রয়োজনগুলো তিনি ডেকে ডেকে জিজ্ঞেস করবেন আর বন্টন করবেন বলি সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বললেন এই রাত্র আসলে তোমরা রাত্রি জাগরণ করিও, রাত্রে জেগে থেকো, মানে ইবাদত বন্দিগিতে তোমরা রাত্রিটা অতিবাহিত করো। ওয়াসুমু
ইয়াউমাহা, এবং ওই রাত্রির পরবর্তী দিনটা তোমরা রোজা রেখো, বলি সুবহানাল্লাহ। এতগুলো সুস্পষ্ট দলিল হাদিস থাকার পরেও যারা এটাকে বেদাত বলবে, এটাকে অপ্রয়োজনীয় বলবে, নাজায়েজ বলবে, বুঝে নিতে হবে রসুলের ওই কথাই সত্য। যেই কথা আগে বলা হয় নাই এখন বলা হচ্ছে সেটাই তো বেদাত। এইগুলো আমরা আজকে নতুন দেখি না, এই কথাগুলো আমরা আজকে নতুন শুনি না। শবে বরাত কোনো এদেশে এই 100-250 বছর হচ্ছে না, 1000 বছর ধরেই শবে বরাত তথা লাইলাতুন নিসফি মিন শাবান উদযাপিত হচ্ছে। সুতরাং এই কথাগুলো নতুন করে বিতর্কিত করার উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে এই রাত্রির গুরুত্ব মর্যাদা এত বেশি যে এই রাত্রিতে গুনাহগার বান্দাগুলো, আল্লাহর বান্দাগুলো আল্লাহর পক্ষ থেকে এত বেশি নেয়ামত প্রাপ্ত হয় যে আগামী 1 বছর শয়তান তার মোকাবেলায় ব্যর্থ হয়ে যায়, বলি সুবহানাল্লাহ। তো শয়তানের দালালগুলো পৃথিবীতে পাগল হয়ে যায়, শয়তানি আমলে যুক্ত আলেমগুলো পাগল হয়ে যায় কি করে এই রাত্রিতে মানুষগুলোকে এই রাত্রির ইবাদত বন্দেগী থেকে সরিয়ে রাখা যায়, কি করে এই রাত্রিতে মসজিদগুলোতে তালা দেওয়া যায়, কি করে মুসলমানদেরকে এই রাত্রির ব্যাপারে অনুৎসাহিত করা যায়, পরবর্তী প্রজন্মকে কিভাবে এই শবে বরাতের রাত্রির ব্যাপারে অনুৎসাহিত করা যায়। হাজার ষড়যন্ত্র নিয়ে তারা এখন ইউটিউব আর ফেসবুক গরম করে ফেলবে, কি বলেন ঠিক না? অথচ এদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1500 বছর আগে বলে গেছেন, ইয়াকুনু ফি আখিরিজ জামান দাজ্জালুনা কাজ্জাবুনা, শেষ জামানায় তো আসবে ওরা যারা দাজ্জাল এবং মিথ্যুক, ইয়াতুনাল হাদিস, যারা তোমাদের সামনে অনেক হাদিস বর্ণনা করবে। আমরাও হাদিস শুনতেছি, অনেক আগের থেকে বলতেছি এবং সেই অনুযায়ী আমল করতেছি। এখন ওরাও এসে নতুন নতুন হাদিস বলে, আমাদের হাদিসগুলো ওরা বলে খুঁজে পায় না। অর্থাৎ আমরা যেগুলো বলতেছি বা আমাদের আকাবির মুতাকাদ্দিমিন মুতাআখিরিন সম্মানিত উলামায়ে কেরাম পূর্ববর্তী আলেমরা যেগুলো বলে গেছেন এগুলো তারা খুঁজে পায় না, আর তারা যেগুলো নতুন নতুন বলে এগুলো আমরা জীবনে শুনিও না, কি বলেন ঠিক না? তো রসুল বলতেছেন ওরা তো এমন হাদিসই বলবে যেই হাদিসগুলো তুমি শুনো নাই, বিমা লাম তাসমাউ আনতুম, তুমি কখনোই শুনো নাই। তা আমি তো আমার জীবনে এরকম হাদিস শুনি নাই যে শবে বরাত বলে কিছু নাই, লাইলাতুন নিসফি মিন শাবান বলে কিছু নাই, এই দিনের কোনো ইবাদত বন্দেগীর এরকম কথা কারো কাছে শুনি নাই। রসুল শুধু এইটুকুই বললেন না, আমার জীবনে হয়তো না শোনা হতে পারে। রসুল বললেন ওয়ালা আবাউকুম, তোমার আগে যে তোমাদের বাবা শ্রেণীর যে আলেমরা ছিল, মুরব্বীরা ছিল, পূর্ববর্তী উলামায়ে কেরাম ছিল, তারাও এগুলো শুনে না। তাইলে কি করতে হবে? ফাইয়াহুম ফাইয়াকুম, সাবধান, তোমরা এদের থেকে সরে থাকো, এদের কথা শুনো না, এদের কথা মাইরো না, এদের কথা আমল করার দরকার নাই। কি করবা? পূর্বের ওই শোনা কথা, ওই হাদিসগুলো, ওই নেকামল, ওই রাত্রি ওইভাবে উদযাপন করবা। ওয়ালা ইউদিল্লুনাকুম ওয়ালা ইফতিনুনাকুম, রাসূল বলতেছেন তাইলে তোমরা পথভ্রষ্ট হইবা না, তোমরা ফিতনায়ও পড়বা না। দেখেন এই কথাটা কত সত্য। আজকে যদি সমাজের মধ্যে আগের মতোই যদি আমরা সেইভাবে লাইলাতুন নিসফি মিন শাবান শবে বরাতের রাত্রিটাকে গুরুত্ব দিই, তাইলে কোনো ফিতনা নাই। যারা এটাকে বন্ধ করতে আসে, এই বন্ধ করতে আসার কারণেই ফিতনা শুরু হয়ে যায়, দুটা পক্ষ হয়ে যায়। একদল বলে যে এটা তো আমরা অনেক আগে থেকেই করে আসতেছি, এটা তো ইবাদতের জন্য খাস একটা রাত্রি এবং এটার ব্যাপারে হাদিসগুলো রয়েছে, এ ব্যাপারে উলামায়ে কেরামের ইজমা রয়েছে, এ ব্যাপারে পূর্ব থেকে প্রচলিত সব কিছুই রয়েছে। তাহলে নতুন করে বলার অর্থ হইলো এখানে একটা ফিতনা তৈরি হইল। তাহলে ফিতনাবাজ কে, আগের না নতুন? তাহলে নতুন যারা এই সকল উলামায়ে কেরাম নিজেদেরকে শায়েখ দাবি করে, এরা যে ফিতনাবাজ, এরা যে মিথ্যুক, এরা তো দাজ্জাল, এরা তো রাসূল বলে গেছে। তাইলে এই ব্যাপারে যারা সন্দেহ নিয়ে এখনো চিন্তা করে, কি জানি আগের হুজুররা তো ভুলও হইতে পারে, নতুন হুজুররা কত বেশি চমকওয়ালা, কত বেশি এলেম কালাম দেখায়, মাশাআল্লাহ কত প্রেজেন্টেশন, এই যে সন্দেহ আপনার মধ্যে ঢুকাই দেয়া হলো। রাসূল এটাই বলছেন, আলা সতর্ক থাইকো, এগুলোর দিকে কান দিও না, এদের থেকে দূরে থাইকো, এদের কথাই শুনো না, এদের কথার দিকে মন দিও না, আগেরটা ধৈরা থাইকো, বাইসা যাইবা। রসুল জানতেন আপনার ইমান দুর্বল, আপনার এলেম দুর্বল, আপনার আমল কম, আপনি এত পড়াশোনা করেন নাই, আপনি এত কিতাব ঘাটেন নাই, আপনি এত বেশি এই দিকে মনোযোগ দেন নাই। কিন্তু আপনাকে যারা নিয়ন্ত্রণ করেছে, আপনাকে যারা দাওয়াত দিয়েছে, আপনাকে যারা আমল শিক্ষা দিয়েছে, আপনি যাদের পিছনে ইক্তেদা করেছেন, আপনি যে সকল আলেমদের পিছনে ঘুরেছেন, তারা কিন্তু অনেক জানতেন, তারা অনেক জেনেই আপনাকে বুঝিয়েছেন, বলেছেন, আপনি সেটা মানতেছেন। এই জন্য আপনার জীবনে সৌন্দর্য আছে, শান্তি আছে, মসজিদগুলো সরব আছে, সমাজের মধ্যে, এলাকার মধ্যে সব জায়গায় বরকত আছে, কি বলেন ঠিক না? আর এখন যতই এই ধরনের কথাগুলো আসতেছে, যতই আমাদেরকে সহি সহি আমল শিখানো হচ্ছে, বালা মুসিবত বাড়তেছে। তাইলে আল্লাহর হাবিবের কথা অনুযায়ী তো যখনই বান্দার কোনো আমল আল্লাহর কাছে পৌঁছবে, সেটা যখন নেক আমল হিসেবে গ্রহণযোগ্য হবে, যখন কোনো বান্দা ক্ষমা পাবে,
যখন কোনো জনপদের মানুষ দোয়া করলে আল্লাহ কবুল করবেন, সকল ওই জনপদের মধ্যে বালা মুসিবত কমে যাবে, মুসিবত দূর হয়ে যাবে, তাই না? এখন দেখেন অবস্থাটা কি দাঁড়িয়েছে। আমরা যখন এই রাত্রিগুলোতে আপনাদের এই মসজিদগুলোতে এসে হাজির হই, লোকেরা যখন আসেন, আসলেই অধিকাংশ লোক আসে না। ওদের ফিতনা কিন্তু সফল হয়েছে। ওরা যে মানুষের মনের মধ্যে এই কথাগুলো ঢুকিয়ে দিচ্ছে, ওরা কিন্তু অনেককেই তাদের দলে পেয়ে যাচ্ছে। ওই সময় দেখা যায় যে রাত্রিবেলায় লোকেরা ইবাদতের মধ্যে সামিল হয় না, ঘরেও না, মসজিদেও না, ঘরেও না, মসজিদেও না। এমন যদি হতো যে না মসজিদে আসি নাই, ঘরে তো ইবাদত করছি, তাইলে বুঝতাম যে তারা রসুলের হাদিসটা মানে। আসলে তারা ফিতনা করতেছে। এই যে মসজিদে এসে সমবেত হওয়ার এর কারণ হচ্ছে অনেকগুলো মানুষ একত্রিত হয়ে যখন একটা আমল করে, এটার প্রভাব চতুর্দিকে ছড়িয়ে পড়ে। কি ঘরে, কি মসজিদে, কি সমাজে, সব জায়গায় একটা আলোড়ন তৈরি হয় যে না আজকে একটা বিশেষ রাত্র, যেই রাত্রিতে আমারও দায়িত্ব আছে। যখন মাইকের আওয়াজ হতে থাকে তখন আশেপাশের লোকেরা সতর্ক হয়ে ছুটে আসে যে হ্যাঁ আমারও তো এখানে শরীক হওয়ার দরকার। রাত্রিবেলায় যখন এখান থেকে আজান, একামত এবং আমলের দাওয়াত দেওয়া হয়, তখন ঘরের মহিলারাও বুঝতে পারে যে আজকে তো একটা ইবাদতের রাত্র, তারাও সতর্ক হয়ে উঠে পড়ে। এমনকি তারা রাত্রির প্রস্তুতি নেয়, পরের দিন যে রোজা সেটা পর্যন্ত তাদের স্মরণে পড়ে যায়, তারা প্রস্তুতি নিয়ে পরের দিন রোজার জন্য নিয়ত করে ফেলে, বলি সুবহানাল্লাহ। এই যে এত বরকতময় একটা সমাজ আমাদের আছে, সেটাকে নষ্ট করার জন্য এখন একদল লোক উঠে পড়ে লেগেছে। এবং যারা এই কাজের পক্ষে অর্থাৎ তথা আমলের বিপক্ষে গিয়ে তাদের ওই সকল শায়েখদের পক্ষে বক্তব্য দিচ্ছে, এরা নিজেরা আসলে কোনো দলিল স্টাডি করে না। এরা শুধু রেফারেন্স দাও, অমুকে বলছে, অমুকের কাছ থেকে শুনছে, অমুক হুজুরে কইছে। তুমি যেই হুজুরদের রেফারেন্স দাও, তাদের জাতি, গোত্র, তাদের পরিচয় তো কিছুই জানি না। তবু তো আমার পরিচয় আছে, আমি মাহফুজুল্লাহ কে, আমার 150 বছরের পরিচয় আছে। আমাকে তো বিশ্বাস করো না তুমি, যার কোনো পরিচয় নাই, যার কোনো পিছনের কোনো রেফারেন্স নাই, যার শায়েখদের কোনো লিস্ট নাই, যার কোনো সাজরা নাই, খালি ইউটিউবে দেখে তুমি তারে বিশ্বাস করো, তোমার ইমান তো একেবারেই দুর্বল। সাধারণ ন্যূনতম জ্ঞানও তুমি হারিয়ে ফেলতেছো। একটা মানুষকে যাচাই করার তো সাধারণ একটা দৃষ্টিভঙ্গিও আছে। এই লোকটাকে কেউ চিনে কিনা, জানে কিনা, তার বাড়ি, বংশ পরিচয়, সে কাদের সাথে চলে, কাদের সাথে মিশে, এর ব্যাপারে পূর্ববর্তী কোনো খারাপ রেকর্ড আছে কিনা, এগুলো তো মানুষ তালাশ করে, করে না? আজকালকার যুবকেরা শরীয়তের ব্যাপারে এগুলোর দ্বার ধারে না। যে খালি শরীয়তের কথা বলবে তার কাছ থেকেই শুনতে রাজি, তার কাছ থেকেই মানতে রাজি। এজন্য নিজের জীবনে কোনো ভালো আমল আজও তৈরি করতে পারে না। একটা দুইটা আমলকে খুব গুরুত্ব দেয়, অথচ এই একটা দুইটা আমলকে গুরুত্ব দিলে বাকি আমলগুলো আরো বেশি গুরুত্ব দেওয়ার কথা। আজকে এই সকল সালাফি শায়েখরা দুই একটা বাহ্যিক আমল দেখায়। যেমন এদের ভক্তরা অনেকেই টাকনুর উপরে কাপড় পরে, আলহামদুলিল্লাহ, এটা একটা ভালো আমল। কি বলেন, ঠিক না? এটা একটা ভালো আমল, কিন্তু এই আমলটা করলে যে আমলটা কবুল হয় সেই আমলটা তারা করেই না। রেফারেন্সটা নেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যারা টাকনুর উপরে নিয়মিত কাপড় পরবে আল্লাহ তাদের দোয়া কবুল করবেন। আর এরা তো টাকনুর উপরে কাপড় পরে, কিন্তু এরা দোয়ার বিরোধী, এরা দোয়া করতেই রাজি না। তাইলে আমল কোনটা হইলো? একটা দিয়ে আরেকটা আমল নষ্ট করা হইলো। আর আমরা বলি যে যারা আপনারা দোয়া করেন, দোয়া কবুল হওয়ার জন্য নিয়মিত টাকনুর উপরে কাপড় পরেন, তাহলে দোয়া কবুল হবে। দুইটা থাকলে সেটা লাভ হইলো। এখন টাকনুর উপরে কাপড় আছে কিন্তু দোয়াই করে না, এর কোন আমলটা হইলো? দুইটার একটাও কাজে আসলো? টাকনুর উপরে আমলটা হচ্ছে দোয়া কবুলের জন্য শর্ত, তো দোয়াই সে করে না, তার এই আমল দিয়ে কি লাভ হবে? এই আমলটার কোনো ফলই সে পাবে না। কথা বুঝতেছেন? এইরকম আমল তাদেরকে শিখায়। তাদেরকে বলা হচ্ছে যে তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়ো, ওদেরকে নামাজের ট্রেনিং দাও, ওরা নামাজে আসে, কিন্তু নামাজ কবুল হওয়ার জন্য যে শর্তটা সেটা তাদেরকে নিষেধ করে দেওয়া হয়। সেটা হলো নামাজের পরে তোমাকে আল্লাহর কাছে দোয়া করতে হবে, বসে বসে তাসবিহ তাহলিল পড়তে হবে, তাইলে তোমার নামাজ কবুল হবে। এটা হলো মূল কথা। কিন্তু তাদেরকে বলা হয় যে নামাজের পরে আর কিছু নেই, তাইলে সে নামাজ পড়ে ঠিকই, কিন্তু তার নামাজ কবুল হচ্ছে না। কথা বুঝাইতে পারছি? তাদের প্রতারণাটা খুব চমকপ্রদ। এটা বোঝার মতো জ্ঞান আমাদের যুব সমাজের নাই। তারা ভাবে আমরা তো নামাজ পড়ি, কিন্তু তার নামাজ যে কবুল হওয়ার জন্য আল্লাহর কাছে তাকে যে বিনয়ী হতে হবে, এটা কোরআনের আয়াত দিয়ে সাবেত, মুফাসসিররা এটা সাবেত করেছেন। যে ব্যক্তি ইবাদতের পরে আল্লাহর কাছে দোয়া করে না, তার ইবাদত কবুল হয় না। যেমনি ভাবে টাকনুর উপরে কাপড় পরলে দোয়া কবুল হয়, কিন্তু যে ব্যক্তি দোয়াই করে না তার কি কবুল হবে? কথা বুঝতেছেন? এজন্য আধুনিক জমানায় ফিতনাগুলো যে কেমন হবে এটা বুঝতে পারবে না সাধারণ মানুষ। এজন্য রাসূল বলছেন তোমরা এদের কথাই শুনো না, তুমি তো যাচাই বাছাই করে ওদের থেকে বাঁচতে পারবা না, এজন্য এদের কথাই শুনো না, এদের থেকে দূরে থাকো। যেটা জানো, যেভাবে হয়ে আসতেছে, যেভাবে করে আসতেছো, আগে থেকে যে সকল হুজুরদেরকে দেখে দেখে শিখছো, এগুলোর উপর থাকো, বাঁচবা। এখন এটা করলে হুজুররা কয় যে হ্যাঁ গো বাজার খারাপ, হ্যাঁ গো মার্কেট ডাউন, এর লিগে হেরা খালি কয় পূর্বের ডামান্তুবিল্লা, পূর্বের ডামান্তুবিল্লা। আরে বেকুব, মার্কেট তো আল্লাহর হাতে। মার্কেট কার হাতে?
চূড়ান্ত বড় মার্কেটটা কোথায়? জান্নাতে। আল্লাহ নিজে ওয়াজ করেছেন, আল্লাহ হাবিব বলেছেন জান্নাতে বিরাট বাজার হবে, সমস্ত জান্নাতীরা সপ্তাহের বিশেষ দিনে বাজারে মিলিত হবে। ওই বাজারে সমাজের মানুষগুলো আজকে যেমন এলাকার বাজারে দেখা হয়, এই সমাজের জান্নাতি মানুষগুলো সেই দিন ওই বাজারে সাক্ষাৎ হবে। ওই জান্নাতের বাজারে তারা একজন আরেকজনকে দেখে মুসাফা মুআনাকা করবে, আনন্দ প্রকাশ করবে, ভাই দুনিয়ার বাজারে তোমার সাথে ছিলাম, আজকে জান্নাতের বাজারেও তোমার সাথে দেখা হয়েছে, আলহামদুলিল্লাহ। আরে বাজার তো সেটা, ওই বাজারে তুমি থাকবা না আমি থাকবো, সেটা চিন্তা কর। কার বাজার খারাপ কার বাজার ভালো না এটা দুনিয়ায় বসে চিন্তা করার সুযোগ নাই। জনবল দিয়ে বাজার হয় না, লোকবল দিয়ে বাজার হয় না, টাকা পয়সা দিয়ে বাজার হয় না। আল্লাহ তো বলছে হাসরের ময়দানে ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, সেই দিন কিয়ামতের বাজারে যেখানে সব লোক একত্রিত হবে, সেই দিন সম্পদ আর সন্তান কোনো কাজে আসবে না। কিসের বাহাদুরি? আজকে যারা সম্পদশালী তারা এই ধরনের মতবাদী লোকদেরকে লালন করে। চাঁদপুরে যারা ধরেন আহলে হাদিস সালাফি, তাদের পিছনে কিছু অর্থ উপার্জনকারী ধনী মানুষ আছে, যারা সাধারণ মানুষের কাছ থেকে ব্যবসা করে টাকা উপার্জন করেছে, এখন সেই টাকা দিয়ে মানুষের ঈমান হরণ যারা করে তাদেরকে খাওয়ায় পরায় মসজিদ বানায় দিচ্ছে, বলে নাউজুবিল্লাহ। আপনাদের সমাজও আছে। চাঁদপুরে সবচেয়ে বড় ফিতনার আমদানিকারক আপনাদের এই শেখদি এলাকার, যার টাকা এই এলাকার মানুষের থেকে রুজি করা, অথচ সেই টাকা দিয়ে আজকে সে এই এলাকার মানুষের ঈমান বিধ্বংসী কাজের এজেন্ট নিয়েছে, বলে নাউজুবিল্লাহ। সুতরাং আমাদের হুঁশিয়ার হওয়ার দরকার আছে না নাই? আমাদের সমাজের মানুষই এখন আমাদের ঈমান নিয়ে সিনেমিনি খেলে, বাপ দাদাকে অস্বীকার করে বসে আছে, নিজের পূর্বপুরুষকে অস্বীকার করে আছে, নিজের ঐতিহ্যকে অস্বীকার করে নতুন একটা কিছু আমদানি করতে গিয়ে নিজের জীবনের সমস্ত সম্পদ ব্যয় করতেছে। তার সাথেও হয়তো আমাদের দেখা হবে, হয়তো কিয়ামতের ময়দানে দেখা হবে। কিন্তু মান তাশাব্বা বিকাউমিন ফাহুয়া মিনহুম, আমরা তার প্রতি যে ভালোবাসা প্রদর্শন করেছি সে তো আমাদের প্রতি সেই ভালোবাসা প্রদর্শন করে না, তাইলে তার সাথে আমাদের সেই দিন ভালো কোনো সম্পর্ক হবে না। হয়তো দূর থেকে দেখে আফসোস করতে হবে যে এই লোকটা দুনিয়ায় ভুল করে আজকে বিপদে আছে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করুন, সকলে বলি আমিন। আমরা অহংকারী হতে চাই না, দেমাগী হতে চাই না, আমরা উদ্যত আচরণ করতে চাই না, কিন্তু কিছু কথার জবাব না দিলে মানুষ মনে করে যে হুজুররা কিছু বুঝেই না, আছে না নাই? অথচ আমাদেরকে আমাদের আল্লাহ শিক্ষা দিয়েছেন, তোমরা বিনয়ী হও, লা তাকদাব লা তাকদাব লা তাকদাব, রাগান্বিত হয়েও না, রাগান্বিত হয়েও না, রাগান্বিত হয়েও না। রসুল বলতেছেন বারবার, এজন্য আমরা রাগ হই না। রসুল বলতেছেন সামতু আন নাজা, সামতু আন নাজা, চুপ থাকো বাঁচবা, চুপ থাকো মুক্তি পাইবা। এজন্য আমরা চুপ থাকি, কিন্তু এরা আমাদেরকে চুপও থাকতে দিতে চায় না। এরা আমাদের জবান খোলার জন্যই পাগলামি করে। আমরা কথা বলতে গেলে 10টা কমো একটা হয়তো ভুল হইব, এই একটা লইয়েই ফেতনা করবো, দেখছেন আপনাকে হুজুর এই কথা কইছে, দলিল বানায়। 10টা করে তো একটা ভুল হইব। আর ঝগড়ার সময় কথা কইতে গেলে মুখ দিয়ে কথা হয় না, কি কর ঠিক না? রাগ উঠে গেলে মুখ দিয়ে লেবানি শুরু হয়ে যায়। হারাধন করি সুৎস কথা সুন্দরভাবে বলি, যখন এই রাগ উঠে যায় তখন আর মুখ দিয়ে কথা হয় না, চোখ দিয়ে ফানি আই। তখন হ্যাঁ দেখছেন, হ্যাঁ লেবিয়া লেবিয়া কথা কয়, চোখ দিয়ে ফানি। আমি কি এমন? তুমি তো আমার ওই পরিস্থিতি সৃষ্টি করে আমাকে বিপদে ফেলার জন্য এটা করেছো। এই জন্য রসুলের সুন্নত মানতে পারলে বাঁচা সহজ। রসুলের সুন্নতটা এটাই যে এই ধরনের ফিতনা থেকে দূরে থাকতে হবে। এই ধরনের ফিতনাবাজদেরকে একবার বুঝে ফেললে আর দ্বিতীয়বার ট্রাই করার দরকার নাই। যখন কারো কাছ থেকে এই ধরনের ঘোষণা আসবে যে এরা ফিতনা করতেছে, এদেরকে বাদ দিতে হবে, এদের সাথে সম্পর্কটা ছেড়ে দিতে হবে, এরা চোখের সামনে চলে আসলে সরাই দিতে হবে, এদেরকে বেশিক্ষণ অনুধাবন করতে চেষ্টা করা যাবে না। যেমন রসুল বলেছেন, দাজ্জাল যখন আসবে, তুমি যখন শুনবা দাজ্জালের খবর যখন প্রচার হবে যে দাজ্জাল এই পথে আসতেছে, তুমি তারে দেখার জন্য অপেক্ষা করো না, বরং অন্য পথে পালাইয়া যাও, তাইলে ঈমান বাঁচবে। এই সুন্নতটা উম্মত ভুলে যাচ্ছে। দাজ্জালের কথা বলা যায়, দাজ্জাল তো আসতেছে, দাজ্জাল আসার আগে দাজ্জালের ওয়েলকামকারীরা আসবে না? কথা বোঝেন নাই? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ জামানার নবী। তিনি পৃথিবীতে আসার আগে 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবীকে আগে ওয়েলকাম রিসিপশনের জন্য পাঠানো হয়েছে, বলি সুবহানাল্লাহ। রসুলের আগে এত এত নবী কেন আসছেন? সবাই এসে মেসেজ দিয়ে গেছেন, নবী আসতেছে, নবী আসতেছে, শেষ জামানার নবী আসতেছে। এই মেসেজ দেওয়ার জন্য এত নবী আসছে। দাজ্জালও পৃথিবীতে চূড়ান্ত দাজ্জাল আসার আগে হাজার হাজার দাজ্জাল আসবে। ওরা এসে দাজ্জালের আসার পথ তৈরি করে দেবে। ওরা যে দাজ্জাল আসতেছে এই মেসেজ মানুষের কানে কানে দিয়ে যাবে। দাজ্জালের যে কাজ সেটা তারা তৈরি করে যাবে, সেই প্ল্যাটফর্ম তৈরি করবে। আজকে সেগুলো তো বাজারে চলে এসেছে।
কথা বুঝতেছেন না? যদিও নবীদের সাথে দাজ্জালের তুলনা হয় না, কিন্তু প্রত্যেকটা কাজের একটা পৃথিবীর রুটিন আছে। এই জন্য ভাইয়েরা, শাবান মাস চলে এসেছে, রজব মাস বিদায় নিয়েছে। মেরাজ নিয়ে এরকম অনেক কথা হয়েছে, যেহেতু মেরাজের মূল আলোচনার দিন আমি এখানে উপস্থিত ছিলাম না, এই জন্য মেরাজের জমার আলোচনাটা আমি আপনাদের সামনে সেভাবে করতে পারি নাই। কিন্তু মেরাজ নিয়েও একটা কথা চূড়ান্ত, যে মেরাজ বিশ্বাস করেছে সে আবু বকর সিদ্দিক, আর যে মেরাজ অবিশ্বাস করেছে সে আবু জাহেল। সুতরাং কিয়ামত পর্যন্ত যারা মেরাজ বিশ্বাস করবে তারা আবু বকরের দলে, আর যারা মেরাজকে অস্বীকার করবে তারা আবু জাহেলের দলে। মূল মেসেজটা এটাই। কারণ রসুল যখন মেরাজ থেকে ফিরে আসলেন, মক্কার জমিনে আসার পরে উম্মাহানির ঘর থেকে যখন বেরিয়ে গেলেন, খবরটা সাহাবাদেরকে দিবেন। এই সময় প্রথম দেখা হয়েছে আবু জাহেলের সাথে। আবু জাহেলের সাথে দেখা হওয়ার পরে রসুল আবু জাহেলকে এই মেরাজের খবর দিয়েছেন। আবু জাহেল মেরাজের খবর শুনে রসুলকে পাগল বলে দিয়ে এই আনন্দের খবরটা, মানে তার কাছে আনন্দ যে মেরাজের বিষয় নিয়ে এমন একটা গল্প রসুল বলেছেন যেটা খুব অবিশ্বাস্য, এটা লোকেরা বিশ্বাস করবে না, এবার মোহাম্মদকে তারা চূড়ান্তভাবে অবিশ্বাস করবে, এটা বোঝানোর জন্য সে রসুলের আগে দৌড়ায় যাচ্ছে। পথে আবু বকরের সাথে দেখা, আবু বকরের খবরটা আবু জাহেলে দিল। কে দিল? যে তোমাদের নবী এই কথা বলতেছে। আবু বকর বললেন, যদি নবী বলে থাকেন তাহলে সত্য বলেছেন। এর কিছুক্ষণ পরে রসুলের সাথে আবু বকরের দেখা হয়েছে। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্য নবী, আপনি যা বলেছেন সত্য বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু বকর, কোনো প্রশ্ন ছাড়া আমার কথা বিশ্বাস করার কারণে তুমি সিদ্দিকে আকবর, তুমি সবচাইতে বড় সত্যবাদী। আর ওই যে আবু জাহেল নবীর জবান থেকে শোনার পরেও অবিশ্বাস করার কারণে সে ওই সময়ের আবুল হাকাম ছিল, অর্থাৎ জ্ঞানীদের পিতা ছিল, কিন্তু তার নাম হয়ে গেছে আবু জাহেল, মূর্খদের পিতা বলি নাউজুবিল্লাহ। সুতরাং জ্ঞানী হইলেই আপনি জ্ঞানী থাকবেন, এর গ্যারান্টি দেওয়া যায় না। ঈমান থাকলে, বিশ্বাস থাকলে, সঠিক আমলের উপর থাকলে আপনি জ্ঞানীদের কাতারে থাকবেন, নাইলে আপনি আবু জাহেলের কাতারে চলে যাবেন। আজকের যুগে যারা মেরাজ নিয়ে প্রশ্ন তুলেছে, এরা অনেক জ্ঞান, কিন্তু এরা মূলত আবু জাহেল, এরা কিচ্ছু বুঝে না, এরা মূর্খদের বাপ। সুতরাং এই ধরনের মূর্খ আজ আলেম যারা, তাদের কথা শোনা মানে মূর্খতা, তাদের কথার পিছনে যাওয়া। আবু জাহেল যত ওয়াজ করেছে কেউ শুনেছে? রসুলের নবুয়ত যেদিক থেকে শুরু, আবু জাহেলের ওয়াজ করাও শুরু। রসুল বলতেছে হেদায়েতের কথা, আবু জাহেল বলতেছে বিরোধিতার কথা। এই আবু জাহেলের কথা শুনে কেউ কি কোনো দিন কিয়ামত পর্যন্ত আছে? থাকবে? সব বরবাদ। আর শুধু রসুলের কথা যারা মেনেছে তারাই আছে, তারাই থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়েরা, ওই ধারাটার মধ্যে আমাদেরকে টিকে থাকার তৌফিক আল্লাহ দান করুন, সকলে বলি আমিন। এবং এই শাবান মাসে শবে বরাতের রাত্রিতে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সহকারে ইবাদতের মধ্যে, এবং শবে বরাতের যে রোজা, যেটা শাবান মাসের রোজা, সেই রোজাটা রাখার তৌফিক আল্লাহ দান করুন, সকলে বলে আমিন। ব্যাপকভাবে এই বিষয়ে সমাজের মধ্যে, এলাকার মধ্যে আলোড়ন সৃষ্টি করতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই দিনে আসমানের দুনিয়াতে এসে, দুনিয়ার আসমানে এসে বান্দাকে আহ্বান করবেন। সেই দিন যদি মানুষ গাফেল থাকে, অনুপস্থিত থাকে, এটা চরম বেয়াদবি হবে। কি বলেন, ঠিক না? এই জন্য সতর্ক করা আমাদের দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা মৌতের তুফান আসবে যখন নবী গো আমার, দয়া করে দেখাইয়েন সেহরায়ে আনোয়ার নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ও আল্লাহ আল্লাহ আল্লাহু লা। মৌতের নিকট মুনকির নকির আসবে কবরে, সওয়াল জবাব করবে বসে ওই না কবরে। দয়া করে বলে দিয়েন প্রশ্নেরই জবাব নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা
بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا كامل صلوا على سر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الأمين الأنبياء أجمعين ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك معزز محترم হাজিরিন পবিত্র জুমার দিনে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করার সুযোগ আল্লাহ আমাদেরকে দান করেছেন এজন্য বলি আলহামদুলিল্লাহ। রজবের চাঁদ বিদায় নিতে চলেছে, শাবানের চাঁদ আসতে শুরু করেছে, কি বলেন ঠিক না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসগুলোকে অত্যধিক গুরুত্ব দিয়েছেন, প্রত্যেকটা মাসের চাঁদের ব্যাপারে হুঁশিয়ার থাকতে বলেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন উম্মতকে আহসু হেলাল শাবান লির রমাদান, উম্মতরা তোমরা শাবান মাসের চাঁদের হিসাব রাখিও রমজানের জন্য। সুবহানাল্লাহ। কিসের জন্য? রমজানের জন্য, অর্থাৎ রমজান মাস যেন তোমাদের কোনো কারণে একটা রোজাও ছুটে যান না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রাসূলুল্লাহ এমনভাবে রমজান মাসের পূর্বে শাবান মাসের খেয়াল রাখতেন, ইয়াতাহাফাজু মিনা শাবানি মা লা ইয়াহফাজু মিন গায়রিহি, এত বেশি তিনি শাবান মাসের প্রতি যত্নবান হতেন, শাবানের চাঁদের হিসাব রাখতেন এবং শাবান মাসে এত বেশি তিনি ইবাদত বন্দেগী করতেন যেটা অন্য কোনো মাসে তিনি করতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসকে এত গুরুত্ব কেন দিতেন? দুইটা কথা আসছে। একটা হচ্ছে রমজানের জন্য, যাতে করে রমজান মাস যথাযথভাবে একদম সঠিক দিন থেকে রোজা রেখে রমজানের বরকত হাসিল করা যায়। দ্বিতীয় কারণটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজান মাসের চাঁদের হিসাব এজন্য রাখতেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন যে ফি হাযিহি লাইলাতি ইয়ানি লাইলাতুন নিসফি মিন শাবান, রমজান মাসের পূর্বে শাবান মাসে মধ্যবর্তী সময় এমন একটি রাত্রি আছে, অর্থাৎ শাবান মাসের মধ্যরাত্রি, যেই রাত্রির ব্যাপারে আল্লাহর হাবিব নিজে বলছেন আইয়ুক্তাবা কুল্লু মাউলুদ